আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার। এর আগের পার্টে আমরা প্যাডিং নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম অ্যান্ড এই পার্টে আমরা আউটলাইন সম্পর্কে আলোচনা করব। তো এই পার্টটা শুরু করার আগে আমি বলে নিই, আউটলাইন সম্পর্কে এক বাক্যে যদি বলতে হয় তাহলে আমরা কিছুদিন আগে সিএসএস এর যেই বর্ডার টাইপ করেছিলাম, অর্থাৎ আমরা বর্ডার নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের কোনো একটা পার্টের উপরের সেইটাকে চারিপাশে যদি কোনো কিছু অর্থাৎ বর্ডার দিতে চাই, সেটা কিন্তু আমরা শিখেছিলাম। ঠিক তেমনি একইভাবে আমরা আউটলাইনের মাধ্যমে আমরা বর্ডারের কাজটাই করতে পারি। সো সেইটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। অ্যান্ড এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিয়ে ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। এই জন্য আমাদেরকে প্রথমে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতে হবে অ্যান্ড আমাদের যেই লাইভ সার্ভারটা ছিল সেটা আমরা হাতের ডান পাশে রাখলাম অ্যান্ড ভিজুয়াল স্টুডিও কোডটাকে হাতের বাম পাশে রেখে আমি আগে যে কোডগুলো করেছিলাম সেগুলো ডিলিট করে দেই। ওকে, সো আমরা আজকে আউটলাইন নিয়ে আলোচনা করব। সো এই জন্য আমাদের বডি ট্যাগের ভিতরে আমরা একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের ভিতরে এখানে লিখলাম সে আমরা হাবলু ভাইয়া লেখাটা লিখলাম পি ট্যাগের ভিতরে। এখন আমরা চাচ্ছি এই পি ট্যাগটাকে অর্থাৎ এই লেখাটার চারপাশে একটা বর্ডার দিতে। সো এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে স্টাইল করতে হবে, রাইট? সো এই জন্য আমাদেরকে সিএসএসে আগে সেটা সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হবে? আমাদেরকে পি ট্যাগটা সিলেক্ট করতে হবে, কারণ আমাদের হাবলু ভাইয়া লেখাটা কিন্তু পি ট্যাগের ভিতরে আছে। সো আমি পি ট্যাগটা সিলেক্ট করলাম অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে এখানে আমরা বর্ডার দেবো। সো লিখে দিলাম বর্ডার। সো বর্ডার লেখার পর কোলন দেওয়ার পর আমরা বর্ডার কত পিক্সেলের মোটা হবে, 5 পিক্সেল মোটা হবে। অ্যান্ড বর্ডারটা কেমন হবে? বর্ডারটা হবে হলো সলিড বর্ডার হবে। অ্যান্ড বর্ডারটার কালার কি হবে? বর্ডারটার কালার হবে হলো ব্ল্যাক। আমাদের যেহেতু ব্ল্যাক আছে, তো আমরা যদি এখানে কোনো একটা কালার দিয়ে দিতাম, আমি সে মনে করেন রেড দিয়ে দিলাম, তাহলে সুবিধা হবে। এই যে আমাদের বর্ডারটা কিন্তু চলে আসছে। তো একইভাবে আমরা কিন্তু আউটলাইন ইউজ করতে পারি। এর জন্য আমাদেরকে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো আউটলাইন প্রপার্টি। সো আউটলাইন হাইফেন দিয়ে আগে আমাদেরকে কি দিতে হবে? আমাদের আউটলাইন যদি ইউজ করি, আমরা বর্ডারের প্রথমে কি ইউজ করেছিলাম? আমরা আগে উইথ দিয়েছিলাম, অর্থাৎ কত পিক্সেল মোটা হবে সেটা ইউজ করেছিলাম। সো আমি আউটলাইন হাইফেন দিয়ে উইথ দিলাম, উইথটা দিলাম সে 10 পিক্সেল আমরা আউটলাইন দিতে চাই। অ্যান্ড আউটলাইনটা কেমন টাইপের আউটলাইন হবে? আউটলাইনটার স্টাইল কি হবে? সো আমি সেটা লিখে ফেলি। আউটলাইন হাইফেন দিয়ে আমরা স্টাইলটা লিখে ফেলি। আউটলাইনের স্টাইলটা হবে হলো, এখানে অনেকগুলো স্টাইল আছে, সে আমি ডটের টাইপের স্টাইল নিতে চাই, অর্থাৎ ডট ডট আসবে। এই যে আমাদের কিন্তু এটা ডট ডট হয়ে গেছে। আমি যদি এটা ড্যাশেড নিতে চাই, সো আমি DASHED লিখে দিলাম অ্যান্ড এই যে আমাদের এটা ড্যাশ চলে আসলো। কীভাবে আমরা যদি সলিড লিখে দেই, তাহলে কিন্তু এটা সলিড বর্ডার চলে আসলো। এইভাবে কিন্তু আমরা দেখেছি আমাদের বর্ডার যেই দিন আমরা করি, বর্ডার যেদিন আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, সেই পার্টে কিন্তু আমরা এগুলো দেখেছি কিভাবে স্টাইল করতে হয়। সো আমি চাচ্ছি এই আউটলাইনের যেই কালারটা এখন ব্ল্যাক আছে, আমরা এই কালারটা চেঞ্জ করতে, আমরা কিন্তু সেটাও করতে পারি। সো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আউটলাইন হাইফেন দিয়ে কালার প্রপার্টি ইউজ করতে হবে অ্যান্ড ভ্যালুটাকে আমাদেরকে আমার পছন্দ মতো কালার দিতে হবে। সো আমি গ্রিন কালার দিলাম। এই যে আমাদের কালারটা কিন্তু চলে এসেছে। তো আমাদের আউটলাইনটা কিন্তু আমাদের যে বর্ডারটা ছিল, বর্ডারটার সাথে একদম গা ঘেঁষে আছে। সো আমরা চাচ্ছি আমাদের আউটলাইনটা একটু উপরের দিকে তুলে দিতে, সেটাও কিন্তু আমরা করতে পারি। সেই জন্য আমাদেরকে আরও একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো আউটলাইন হাইপেন দিয়ে লিখতে হবে হলো অফসেট, OFFSET। আউটলাইন অফসেট প্রপার্টি আমি কত পিক্সেল সরাইতে চাই, ফাঁকা দিতে চাই, সেটা আমরা দিয়ে দিই। সে আমি 10 পিক্সেল ফাঁকা দিতে চাই। সো আমাদের 10 পিক্সেল ফাঁকা হয়ে গেছে, কিন্তু আমাদের এটা কিন্তু কেটে আসছে। সো এই জন্য কী করতে হবে? আমাদেরকে স্পেস দিতে হবে, অর্থাৎ মার্জিন দিতে হবে, রাইট? সো আমরা পি ট্যাগের একদম শুরুতে গিয়ে আমরা মার্জিনটা দিয়ে দিলাম। সো আমরা মার্জিন দিয়ে দিলাম 50 পিক্সেল। এর মানে এই হলো যে আমাদের চারিপাশে 50 পিক্সেল জায়গা ফাঁকা হবে। এই যে আমাদের মার্জিনটা কিন্তু এখন পুরোপুরি দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু
আউটলাইন এর অনেকগুলা কিছু ইউজ করেছি, অর্থাৎ অনেক কিছু লিখেছি। সো আমরা চাচ্ছি এক লাইনে এগুলা সব লিখতে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, ঠিক একই টাইপের বর্ডারে আমরা যেমনটা লিখেছিলাম সেইভাবে সব কেটে দিয়ে একটা জাস্ট প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো আউটলাইন প্রপার্টি। সো আউটলাইন লিখে দিলাম। আউটলাইন লিখে দেওয়ার পর প্রথমে আমাদেরকে কি নিতে হবে, আমাদেরকে কত পিক্সেল আমরা আউটলাইন দিব সেটা নিতে হবে। সো 5 পিক্সেল আউটলাইন নিব, অ্যান্ড এটা আমরা দিব হলো সলিড টাইপের আউটলাইন দিব, অ্যান্ড এটার কালার হবে হলো গ্রিন কালার হবে। সো আমি সেটা দিয়ে দিলাম, অ্যান্ড ইয়েস আমাদের কাজ কিন্তু করতেছে। তো এভাবেই কিন্তু আমরা আউটলাইন ইউজ করতে পারি। তো এখন আপনাদের কাজ হলো আমরা আজকে যা শিখলাম সেটা আপনারা কোড করে আমাদের গ্রুপে পোস্ট করবেন। তো এখন পর্যন্ত আপনারা যারা আমাদের গ্রুপে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেননি তারা প্লিজ আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আমরা ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, অ্যান্ড আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। হ্যাভ ফান, টেক এ রিস্ক।